হলো। এই দেখো, বেসন মাখানো ডান, মেকআপ করাও ডান, ঠিক আছে তো? বাবা দারুণ লাগছে তো। হ্যাঁ, বসো বসো, এখানে বসো, গয়নাগুলো পরে নাও। ঝিল্লি, এই বলছি আমরা কতক্ষণ পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবো গো? এটা কেমন কথা হলো রিজুদা? দেখো, মিস্টার সিংহরায় অফিসে গেছেন ঠিক কথাই, কিন্তু দাইয়া কাকি, আন্টি, বড় মা, ছোটকা সবাইকে বলে গেছে যেন আমাদের প্রত্যেকের ওপর কড়া নজর রাখা হয়। সে কি, তাহলে কি হবে ঝিল্লি? সবাই নজর রাখবে। এই তাহলে বেরোবো কি কেমন করে আমরা? শোন না, বলছি কি আমি বাবাকে বলে ম্যানেজ করে। না, একদম এখন কাউকে কিচ্ছু বলা যাবে না। আগে রিঙ্কি আর অমিত স্যারের একটু মিলমিশটা হোক, তারপর সবাইকে না হয় জানানো যাবে। মেয়ে আবার লজ্জা পাচ্ছে, লজ্জা না পেয়ে কি করে বেরোবে সেটা ভাবো। আচ্ছা ভাবছি, আগে গয়নাগুলো পরে ফেলো তো, বসো। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। আসল তোমার কতেক খাঁটি, কতেক নকল তোমার মাটি। সাজো সাজাও কি মিষ্টি লাগছে তোমার। আর হ্যাঁ, আমি কি বলবো সেটা আমার ভাবা হয়ে গেছে। আমি বলবো আমার পঞ্চায়েতের কাজ আছে, আমার লাইব্রেরি। এক ঢপ বারবার দাও, একঘেয়ে হয়ে যাচ্ছে, অন্য কিছু ভাবো। না না ঝিল্লি, শোনো না, আমি বলি কি ওই ঢপটার মধ্যে না একটা কনসিস্টেন্সি থাকবে, আর আমি আর রাতে এমনি বেরিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুতুল, ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ও কি বলবে বলতো? আমি তো যাবো না ঝিল্লি, আমি বাইরে বেরোবো না ঝিল্লি। কেন বেরোবে না? কেন বাইরে বেরোলে যদি আবার কিছু ঘটে, খেয়ালি কি এত সহজে আমাকে ছেড়ে দেবে? খেয়ালির ভয় বাইরে বেরোবে না বলছো, কিন্তু কেন? তোমার সামনে কলেজ আছে, পড়াশোনা আছে, ক্যারিয়ার আছে। কিন্তু কিন্তু ঝিল্লি, কোনো কিন্তু না, তুমি বেরোবে। আর হ্যাঁ, আমাদের কাউকে কোনো মিথ্যে বলতে হবে না। আমরা আজ সত্যি সত্যি তুতুলের ভয় কাটাতে বেরোবো। সবাই মিলে একসাথে বেরোবো ফুচকা খেতে। ডান? এই তাহলে আমরা সবাই মিলে প্রথমে ফুচকা খাবো, হ্যাঁ, তারপর রিঙ্কিকে ছেড়ে দিয়ে আসবো। একদম। তাহলে চলো শুরু হবে ফুচকা অভিযান। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।